আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ইনস্ট্যান্ট বড়লোকস রেসিপি ক্রিসপি পটেটো ওয়েজেস। বড়লোকস বলার কারণ হচ্ছে 100 থেকে 80 টাকার দরে যেহেতু আলু কিনে এই ওয়েজেস তৈরি করেছি, তাহলে এই রেসিপিটি অবশ্যই বড়লোকস বলার অধিকার রাখে। এই পটেটো ওয়েজেস এতটাই ক্রিসপি আর টেস্টি হয়েছে, এটি খাওয়ার পর আপনি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে ওয়েজেস কিনে খাবেন না। ফুল রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন, আপনাদের ওয়েজেসও হবে এরকম ক্রিসপি। আচ্ছা, ওয়েজেস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5টি মাঝারি সাইজের আলু, আর আলুটাকে খোসা ছাড়িয়ে আগে থেকেই ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে মাঝখান থেকে কেটে নিব। আলুটা যেহেতু মাঝারি সাইজের, তো আমি একটা আলুকে কেটে 8 পিস করে নিয়েছি। আলুর সাইজ যদি ছোট হয় সেই ক্ষেত্রে 4 পিস করে নেবেন, আর বড় হয়ে থাকলে 12 পিস করতে হবে। আমি যেহেতু মাঝারি সাইজের আলু নিয়েছি, তো আলুটাকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। পটেটো ওয়েজেসের আলুটা একটু মোটা করেই কাটতে হয়। তো প্রথমে আমি আলুটাকে ঠান্ডা পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আর এখানে ঠান্ডা পানি বলতে ফ্রিজে যে নর্মাল আমরা ঠান্ডা পানিটা রাখি সেই পানিটা দিয়েই ভিজিয়ে রাখতে হবে। আর আলুটা সিদ্ধ করার জন্য আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। এবার ফুটন্ত পানিতে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার আলুটাকে 80% সিদ্ধ করে নিব। আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আলুটা তুলে নিচ্ছি। এবার আলুটা একটা পাতলা সুতি কাপড়ের উপরে একটা একটা করে বিছিয়ে দিব, যাতে আলুর গায়ে থাকা পানিটা শুষে নেয়। আমি 15 মিনিট পর্যন্ত এভাবে আলুটাকে রেখে দিয়েছি। এবার ওয়েজেস তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। নিয়েছি একটা বোল, এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব একসাথে মিশিয়ে নিলাম। আমার কাছে পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নিতে পারেন। আরও দিয়েছি হাফ চা চামচ বিট লবণ। আপনারা এখানে অবশ্যই বিট লবণটাই দিবেন, এতে করে পারফেক্ট টেস্ট পাবেন। এবার এখানে আমি নিয়েছি 2টা অরিগানো পাতা আর কিছু ধনিয়া পাতা। আপনাদের কাছে অরিগানো পাতাটা না থাকলে পুদিনা পাতা দিয়েও করতে পারবেন, অথবা শুধু ধনিয়া পাতা দিলেও হবে। এবার অরিগানো পাতা আর ধনিয়া পাতাটাকে মিহি কুচি করে কেটে নেব। এই পাতাগুলো দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে অরিগানো পাউডারটাও ইউজ করতে পারেন। এগুলো কুচি করে কেটে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কুচি করা ধনিয়া পাতা আর অরিগানো পাতাটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটা একদম পানির মতো পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন যে সিদ্ধ করা আলুটা আছে, সেই আলুটা ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আলুগুলো খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো আলুটা আমার মেশানো হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। গরম তেলে একটা একটা করে ওয়েজেস দিয়ে দিচ্ছি। এই ওয়েজেসগুলো ডিপ ফ্রাই করতে হয়, সেই ক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে এই ওয়েজেসগুলো ভেজে নিতে হবে। তবে খেয়ালও রাখতে হবে যেন ওয়েজেসগুলো পুড়ে না যায়। পটেটো ওয়েজেসগুলো যখন একটা পাশ ভালো মতো ভাজা হয়ে যাবে, উল্টিয়ে অপর পাশটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। পুরো ভাজা প্রক্রিয়াতেই কিন্তু চুলার আঁচটা বাড়ানোই থাকবে। যখন দেখবেন ওয়েজেসগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিতে হবে। ওয়েজেসগুলো এক্সট্রা তেল শুষে নেওয়ার জন্য আমি একটা টিস্যু পেপারের ওপরে বিছিয়ে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। এবার টমেটো সসের সাথে ওয়েজেসটা পরিবেশন করে নিলাম। ওয়েজেসগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। এই ওয়েজেস আপনারা সস বা মেয়োনিজের সাথে খেতে পারেন, খেতে চমৎকার লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।